Welcome to my another blog powered by Inictron by Akisaki. প্রিন্সেস গার্ল থার্ড গ্র্যান্ড গেট টুগেদার পার্টিতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম অল, সবাই কেমন আছেন? তো চলে আসলাম আমি আমাদের প্রিন্সেস গার্লসের থার্ড গ্র্যান্ড গেট টুগেদারে। সো আমার অনেক লেট হয়ে গিয়েছিল বিকজ আমি অনেক বেশি সিক ছিলাম, জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা সব কিছু মিলে খুবই শরীর খারাপ ছিল। বাট যেহেতু অ্যাজ এ আমি হোস্ট, আমার তো এখানে যাইতেই হবে। সো দেরি না করে একটু একটু করে রেডি হয়ে 3টা বাজে আমি পৌঁছালাম। অ্যান্ড পৌঁছানোর পরে দেখলাম অনেক সুন্দর আপুরা পৌঁছে গিয়েছিল অলরেডি। অনেক মানুষ ছিল এখানে, আমি মনে হয় লেট। দেন এই তো আমার অনেক কাজ ছিল, স্টেজে সব কিছু বাকি, ব্যানার ট্যানার সব কিছু রেডি করতে হবে। আমার হাতে আর মাত্র 2 ঘন্টা সময় আছে বিকজ রেস্টুরেন্টে বুকিং ছিল অনলি 5টা পর্যন্ত। সো আমি তাড়াতাড়ি করে সবার সাথে 2-1টা সেলফি নিচ্ছিলাম, কারণ এই সেলফিগুলো না নিলে পরে সেটাও থাকতো না। তাড়াতাড়ি করে সেলফি নেওয়ার পাশাপাশি আমি একটু কাজও করছিলাম, ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে তাড়াতাড়ি করে ব্যানারটা লাগিয়ে ফেলো, কেকগুলো স্টেজে তুলে ফেলো, তারপর হচ্ছে ক্রেস্ট সাজায় ফেলো, কার্টুনগুলো খুলে ফেলো গিফটের। পাশাপাশি আমি একটু উইক ফিল করতেছিলাম যেহেতু প্রচণ্ড জ্বর ছিল আগের দিন রাতের থেকে। আমি বুঝতেও পারিনি যে আমি আসলে প্রোগ্রামে পৌঁছাতে পারবো কিনা, বাট আলহামদুলিল্লাহ প্রোগ্রামে পৌঁছাতে পেরেছিলাম এবং তখন আমি কিছুটা ভালো ফিল করছিলাম। যদিও আমি বাসায় যাওয়ার পর ও মাই গড একদম 4 দিনের জন্য অসুস্থ ছিলাম। জ্বর তো আর থামতেছিল না, সন্ধ্যা থেকে আবার জ্বর আসছিল, ইমার্জেন্সি হসপিটালেও আমার যাওয়া লেগেছিল। এনিওয়েজ এই তো আমার ব্যানার লাগাচ্ছে, আমি সবার সাথে সেলফি নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমার গেট টুগেদারে সব প্রিন্সেসদের কিন্তু প্রিন্সেসের মতোই লাগছিল। সবাই এত সুন্দর করে সেজে আসছিল, আনএক্সপেক্টেড। সবাইকে এত বেশি প্রিটি লাগছিল। থ্যাংক ইউ তোমাদের সবাই। বাট প্রিন্সেস বি লাইক প্রিন্সেস। হ্যাঁ আমাকে পিকচার করে দাও। হ্যাঁ পাপা আমাকে একটা পিকচার করে দাও। আচ্ছা আমার ফোন দিয়ে দিই, তুমি আমার ছবি নিয়ে নাও। এটা তো হলো আমাকে দেখে দাও। হৃদয় কোথায়? অ্যান্ড দেন পিকচার তুলছিলাম সবার সাথে, ফ্রেন্ডরা। অবশ্য আমার ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে যেহেতু আমি অসুস্থ ছিলাম। স্পেশালি সারা, আকলিমা, ওরা আমাকে অনেক হেল্প করেছে আমার কাজে। অ্যান্ড আমার ছোটো ভাইয়ের কথা না বললেই না, ও না থাকলে হয়তো আমি এত কিছু করতেও পারতাম না। আমার ছোটো ভাই হৃদয়, ও অনেক বেশি কাজ করেছে। ওভারঅল মিলিয়ে ও সব কিছু করেছে। আমার তো অসুস্থতা অনেক দিন ধরেই চলছিল। সো সবাইকেই অনেক ধন্যবাদ যারা যারা আমাকে এতটা সাপোর্ট করেছো, আমার সাথে আমার কষ্টটা ভাগাভাগি করে নিয়েছো। বিকজ আসলে করতে চেয়েছিলাম মিট আপ, বাট আমার গ্রুপের প্রিন্সেস গার্লস বলে কথা, সো মিট আপ তো আর হয় না, গ্র্যান্ড গেট টুগেদারই হয়ে গিয়েছে। বাট আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ওভারঅল অনেক ভালো ছিল। সবার রিভিউ আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবার কাছে আমার প্রোগ্রাম অলওয়েজ বেস্ট লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি অনেক বেশি প্রাউড ফিল করি যে ব্যাপারটাতে, ইচ অ্যান্ড এভরি পার্সন আমার গেট টুগেদারে আসে শুধুমাত্র আমাকে ভালোবেসে বা গ্রুপকে ভালোবেসে বা গ্রুপ মেম্বারদেরকে ভালোবেসে। কেউ কিন্তু হচ্ছে যে আমি লাস্ট মোমেন্টে অলওয়েজ রেস্টুরেন্ট বুকিং করি, গিফট দেখাই, বাট আমার বিকাশ আলহামদুলিল্লাহ 1 উইকের মধ্যে কমপ্লিট। আর আমি সময়ও কম দিয়েছিলাম বিকজ আমি যেহেতু আমাদের টাইটেল স্পন্সর লিজান গ্রুপ, সো ওনার কাছ থেকে আমি বলেই রেখেছিলাম 50টা গিফট লাগবে আমার, কমন গিফট। সো সেই হিসাবে আমি 50 জনেরই টার্গেট রাখছি বিকজ আমি এর বেশি নিয়ে করতেও পারবো না, আমার ম্যানেজ করা একটু প্রবলেম হয়ে যাবে, আমি একদমই একা। তারপরও আলহামদুলিল্লাহ এত মানুষ রেসপন্স করছে, 150 মানুষও কম হয়ে যেত আমি যদি সবাইকে নিতাম। ইনশাল্লাহ নেক্সট টাইম নিব। বাট সবাই এত পরিমাণ ভালো ছিল যে কি বলবো, আমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করে। আর আমার গ্রুপে আলহামদুলিল্লাহ কেউ কোনো গিফটের লোভে বা কোনো কিছু লোভে আসে না, সবাই আমাকে ভালোবেসে আসে। সো এত মানুষের ভালোবাসা পাওয়াটাও তো চারটেখানি কথা না। আলহামদুলিল্লাহ আমি অনেক ব্লেসড ফিল করি যখন আমি আমার প্রিন্সেস গার্লসদের দেখি।
তো সব কিছু করতে করতে ছবি তোলার প্রোগ্রাম শেষ হচ্ছে না, আমার কাজ শেষ হচ্ছে না। হাতে 2 ঘন্টা সময়, অনেক কিছু করা লাগবে। কেক কাটিং আছে, ক্রেজ দিতে হবে, সবাইকে গিফট দিতে হবে, র্যাফেল ড্র করতে হবে, অ্যান্ড গেমিং আছে, ডিজে আছে, সব কিছু মিলিয়ে আমার মাথায় তো অনেক পেরেশানি। আমি সব ফাস্ট করার ট্রাই করতেছিলাম। আমি ওদের সাথে মানে সময় দিতে পারতেছিলাম না, তারপরেও সবাই আলহামদুলিল্লাহ কেউ আমার সাথে রাগ নেই, সবাই খুশি। আমি কোনো রকম কেউ ওর সাথে একটা সেলফি তুলে তুলে দৌড় দিতেছিলাম, কারণ কাজগুলো করতে হবে, আদারওয়াইজ মানে এতটুকু যদি না হয়। তো এতটুকু সময়ের মধ্যে আমরা ডিজে, কেক কাটিং, তারপরে র্যাফেল ড্র সব কিছু করেছি আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, 50 জন বলেও কিন্তু 50 জনে করতে পারিনি, 70 জন নিয়ে আমার এই প্রোগ্রামটা করা হয়েছিল। এইদিকে আমার গ্রুপের মেম্বাররা ওরা খাওয়া দাওয়া করছিল, অ্যান্ড আমি তো স্টেজেই। এরা তাও একটু সময় পেয়েছে বেচারিরা, বসে বসে একটু নিজেরা টাইম স্পেন্ড করতে পারছে। আমি তো কারোর সাথে 5 মিনিটের জন্য বসতে পারিনি, দৌড়ের উপরেই ছিলাম। এই আমার টুনটুন বাচ্চা আয়রা বিবি, মাশাল্লাহ আয়রা বিবিকে অনেক কিউট লাগছিল ওই দিন। আমি ওর সাথে যে সুন্দর করে একটা ছবি তুলবো সেটাও পারিনি, এত ব্যস্ত ছিলাম। আর ওর আর আমার লেহেঙ্গাটা কিন্তু আমরা ম্যাচিং ম্যাচিং নিয়েছিলাম। তো এর মাঝে আমার ক্রিয়েটিভ ফ্রেম থেকে শ্যুট চলছিল। তো ক্রিয়েটিভ ফ্রেম ছিল আমাদের ফটোগ্রাফি স্পন্সর। সো রাজা ভাই আমার কিছু সিঙ্গেল পিকচার নিচ্ছিল, তো ভাবলাম যে হ্যাঁ এখনও ব্যানার যেহেতু করা হয়নি, কিছু পিকচার নিয়ে নিই, আদারওয়াইজ পরে এইটাও হবে না। এই তো এই কয়টা পিকচারই ছিল, এই কয়টা নেওয়াতে পরবর্তীতে আর পিকচার তোলা আসলে হয়নি। সো পিকচার তোলার পরপরই আমার হচ্ছে টাইটেল স্পন্সর লিজানের তানিয়া আপু, আমাদের স্পেশাল গেস্ট চলে এসেছিল। আর এখানে হচ্ছে আমার এর মাঝে আমাদের অ্যানাদার স্পন্সর চেঞ্জ ইউর লাইফস্টাইল থেকে আমার জন্য গিফট ছিল, ওটাও আমি রিসিভ করে নিলাম। আচ্ছা মাইক পরে যদি কোন না ওখানে না ডিজে কই আমাদের ডিজে কই আপনারা দিয়ে দিন না আচ্ছা নিয়ে চলে যাব, ঠিক আছে? তো আমরা এখন র্যাফেল ড্রটা করে ফেলি, যদিও সবাই আসে নাই, যারা না আসছে তারা পাবে না। ঠিক আছে, তাহলে আমরা র্যাফেল ড্রটা করে ফেলি। এটা নিয়ে আসো। Aqui, ai, aqui tu. Aqui, que eu digo tu look. Me, video series. Daí como é? Aqui. হ্যাঁ, আর ওই যে ওখান থেকে Aqui, একটু মুখ দিয়ে তোমার ব্যানার সব করে নিস। এখন যেহেতু তানিয়া আপু চলে এসেছে, তানিয়া আপুর বক্তব্য ছাড়া কি আমাদের প্রোগ্রাম সুন্দর হতে পারে? না। এখন আমরা তানিয়া আপুর মুখে কিছু মোটিভেশন কথা শুনব। হওয়াটা জরুরি। আমি মনে করি হচ্ছে মেয়েদের অনেক পাওয়ার, একটা মেয়ে আসলে করতে পারে। ইতিমধ্যে আমি দেখেছি, আমি অনেক জায়গায় যে সমস্ত জায়গায় আটকে গিয়েছি, আমি দেখি যে সেই জায়গায় একটা মেয়ে থাকে প্রবলেমটা সলভ হয়ে যায়। একদম সত্যি কথা। ব্যাংকের অনেক কিছুতে দেখা যায় যে জটিলতা, অন্য অফিসে মিডিয়ার অনেক কিছুতে দেখা যায় যে ছেলেদের ভিতরে বরঞ্চ একটা কাজ করতে সময় লেগে যায়, কিন্তু মেয়েরা খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলে। সো আমি অনেক প্রাউড আজকে এই প্রোগ্রামটাতে আমি আসতে পেরে, কারণ আপনি আসলে আমার এত আদরের, এত ভালোবাসার। ও অসুস্থ একটা প্রোগ্রাম করছে, আর আমি দেখছি যে এখানে আমার ধারণা 100%
সবাই চলে আসছে যাদের আসার কথা ছিল। যাই হোক, ডিজাইনের পক্ষ থেকে তো সবসময় অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য গিফট থাকে, এবারেও অনেক গিফট আছে। আশা করি তোমরা প্রোডাক্টগুলো ইউজ করবা, রিভিউ দিবা। তোমাদের সাথে তো সবসময় আছি, ছিলাম, থাকবো। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। তোমরা নিশ্চয়ই সবাই কিছু না কিছু করছো, ঘরের কাজ ছাড়াও বাইরে তোমরা কিছু না কিছু করছো। আমাদের মেয়েদের অবশ্যই কিছু করা উচিত, সেটা ঘরে থেকেও করা যায়, কিন্তু অবশ্যই আমাদের মেয়েদের একটা ইনকামের একটা সোর্স থাকা উচিত, যেটা খুবই জরুরি। এবং ইতিমধ্যে আমি দেখেছি যে সব মেয়েরাই আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে একটা সুন্দর রাস্তা বের করে এগিয়ে যাচ্ছে। আমিও এইভাবে এগিয়ে গেছি যতটুকু পেরেছি, আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। তোমরা এটাও হয়তো বা জানো, রিজাল্টটা 30 বছরের একটা কোম্পানি, এটা 30 বছর দাঁড়িয়ে গিয়েছে, 30 বছর হলো। তো রিজাল্টের জন্য দোয়া করবা, আমার জন্য দোয়া করবা। এখানে আমার আব্বা এসেছেন, উনি একটু অসুস্থ, ওনাকে আমি একটু টেস্টের জন্য ডক্টরের কাছে নিয়ে যাব, তো ওনার জন্য দোয়া করবা যেন উনি সুস্থ থাকেন। আমি আমার শাশুড়ি এবং আমার আব্বা, মানে আমরা সবাই একসাথে থাকি। তো মুরব্বীরা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এটাও আমি বলতে চাই যে তোমরা যে যে ম্যারিড সংসার করছো, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, সব কিছু মেনটেন করে এগিয়ে যেও, রাস্তাটা অনেক সহজ হবে। তো সবাই দোয়া করবা, ভালো থাকবা, অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের জন্য গিফট তো বড় কথা না, তুমি যে আসছো এটাই অনেক খুশি। কারণ হচ্ছে আপু অনেক ব্যস্ত থাকে, তারপর আপু হচ্ছে আসছে। আর আপু ইদানিং একটু স্পন্সর কমই করে, বাট আমার করছে, আমি অনেক খুশি হয়েছি। ওকে, সবাই আরেকটা গরম তালি আপুর জন্য, জোরে। আমার ক্যামেরায় সবাই দেখবি, সবাই আমার ক্যামেরায় ফার্স্ট গেট টুগেদারের মতো একটা ফাটাফাটি ছবি চাই, সবাই ঠিক। সবাই আমার ক্যামেরায় তাকাবো। কে কই, সে তো কই, আসো না কেন, শব্দটা শেষে। আর কেউ আসবে? আর কেউ নাকি আসবে? এই ছবি তুলে ফেলছি। সবাই তাকাবো। আরেকবার একটু সবাই আমার ক্যামেরায়, হাসি থাকবে। থ্যাংক ইউ। আমাদের টাইটেল স্পন্সরকে ছোট্ট একটা সম্মাননা। এক মিনিট আপু, পরে 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 ওকে। তাকাই তাকাই তাকাই, সবাই একটু সামনে তাকাবো, সবাই ক্যামেরা দেখবো। থাকবো। যে গিফট পায় সে
দেখছো একটু পর্দার গিফট ভালো ভালো রিভিউ দেওয়া হবে আপনাদের রেস্টুরেন্ট নিয়ে, আমাদের তারাই দেন না। আমার লাস্ট ফটোগ্রাফার স্পন্সর এবার কেমন ছবি তোলা তুমি আমি ভাইয়া আপনি ফটোগ্রাফার, ভালো ছবি তুলেন কিনা বলেন। আমার কে কাটলো কে সন্ধ্যা সন্ধ্যা আমার স্পন্সর আপনারা আসেন। আমাদের হচ্ছে এখানে একটি গার্লস গ্রুপ থেকে, আর যে গ্রুপের মধ্যে ধরেন অনেক নারী উদ্যোক্তা আছে, মেকআপ আর্টিস্ট আছে, ইনফ্লুয়েন্সার আছে, যারা ঘরে বসে থেকে সংসার বা ফ্যামিলির পাশাপাশি সামনে এগিয়ে যেতে চায়, নিজেরা কিছু করতে চায়, এরকম মেয়েদেরকে নিয়েই আমাদের একটি গ্রুপের নাম হচ্ছে প্রিন্সেস গার্ল। ইভেন এখানে আরও অনেক ছোটো ছোটো উদ্যোক্তারা আছে যারা হচ্ছে বিভিন্ন গিফটের মাধ্যমে আমাদের প্রোগ্রামের পাশে থাকে, অ্যান্ড একজন আরেকজনের হচ্ছে যে সহযোগিতা করে, এভাবে ব্র্যান্ডিংও হয় যে সবাই সবার ছোটো ছোটো পেজ অ্যান্ড হচ্ছে বিজনেসগুলোকে এরকম গেট টুগেদারের মাধ্যমে মার্কেটিং করতে পারে। অ্যান্ড এই তো আপনাদের এই যে প্রোগ্রামটা মূল মোটিভটা কি মেসেজ দিতেছেন বা এটার মাধ্যমে আপনারা কি বলছেন? আমাদের এইটাই মেসেজ যে মেয়েরা এগিয়ে যাচ্ছে, যেভাবে আরও এগিয়ে যাক, আমাদের দ্বারা আরও উৎসাহিত হোক। আমরাও কাউকে না কাউকে দেখে উৎসাহিত হয়েছি, যেমন আমাদের লিজান গ্রুপের ওনারা এখানে প্রেজেন্ট আছে, তানিয়া হকশর্মী আপু 1995 সালে আপু বিজনেস স্টার্ট করেছিল, আপুর হাজব্যান্ডের সহ দুজন। আসলে কি হাজব্যান্ড ওয়াইফের কম্বিনেশনের থেকে বড় আর কিছুই হয় না। তো একজন আরেকজনের সাপোর্ট থাকলে তারাই অনেক দূর এগিয়ে যেতে পারে। তো আমি বলবো যত ভাইয়ারা আছেন সবাই হচ্ছে আপুকে সাপোর্ট করবেন। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ আমাকে সাপোর্ট করে বিধায় আমি আজকে এত বড় বড় গেট টুগেদার অ্যারেঞ্জ করতে পারি, ইন্টারন্যাশনাল মেকআপ ওয়ার্কশপগুলোতে পার্টিসিপেট করতে পারি। অ্যান্ড আমিও আলহামদুলিল্লাহ এখন মেকআপ ক্লাস নেই, অ্যান্ড আমার স্টুডিও আছে। এরকম সবাই টুকিটাকি কিছু না কিছু করে। এখানে অনেক ফেমাস পপুলার মেকআপ আর্টিস্ট আছে। তো এই তো আমরা এটাই চাই আমাদেরকে দেখে আরও 10টা নারী এগিয়ে আসে। সম্পূর্ণ মেকআপ নিয়ে একটা ভাইরাল টপিক বাংলাদেশে হচ্ছে বাটারফ্লাই নিয়ে, এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? আমি অ্যাকচুয়ালি ভাইয়া আমি একটু সিক, আমি এই ভাইরাল টপিকগুলো থেকে একটু দূরে আছি, বিকজ আমি মাঝখানে আমার একটা ফ্যামিলি ইস্যুর জন্য ইটালি চলে গিয়েছিলাম। 1 মাস হয়েছে এসেছি, 1 মাস পর আবার যাব। বাট আমি আমার গ্রুপ থেকে এত সাপোর্ট পেয়েছি যে গেট টুগেদার না করে পারলাম না। আমি আর বাটারফ্লাই নিয়ে আপনার এটা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? না আমি এই টপিকটা আসলে দেখিনি, সামনে আমার পরে। আর এরপর হচ্ছে সব মিলিয়ে আমাদের বাংলাদেশের মেয়েরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু একটা সময় বা বর্তমান সময়ে হচ্ছে নারীদের যে উদ্যোক্তা হওয়ার ব্যাপারটা অনেকেই ভালোভাবে সেটাকে আপনারা কীভাবে কাজ করছেন বা এই বাধা বা বন্ধুগুলোকে কাটাচ্ছেন কি? আমরা কাটাচ্ছি
হচ্ছে আমাদের ফ্যামিলি যারা একটু ভালো বুঝে তারা কিন্তু অবশ্যই নারীদেরকে বাধা দিবে না, আর যারা বাধাগ্রস্ত হচ্ছে তারাই পিছিয়ে আছে। আমি বলবো বাধা না দিয়ে সাপোর্ট করেন। অবশ্যই মেয়েদেরও এটা মাথায় রাখা উচিত, লিমিটের বাইরে কোনো কিছু করা উচিত না। আগে সংসার, ফ্যামিলি, নিজের শালীনতা সব কিছু বজায় রেখে তারপরে যদি আমরা আগাই, আশা করি কেউ আমাদেরকে বাধা দিবে না। এখানে আজ যে উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন তারা কি আসলে সবাই সফল উদ্যোক্তা, নতুন আছে কি গত বছর? আমার এই প্রোগ্রামে আজকে যারা আছে ম্যাক্সিমামই সফল উদ্যোক্তা অ্যান্ড অনেক পপুলার, পাশাপাশি নতুন উদ্যোক্তারাও আছে যারা আমাদেরকে দেখে ইন্সপায়ার হয়ে বিজনেস শুরু করতেছে, ইভেন তারা অনেক দূর এগিয়ে গেছে। এই যে এখানে যে উদ্যোক্তারা অংশগ্রহণ করছেন সবাই কি অনলাইন বিজনেস করেন না অফলাইন? অনলাইন, এখন তো অনলাইন আমার একটা প্ল্যাটফর্ম, যারা অফলাইনও কাজ করে তারাও কিন্তু অনলাইনে একটা পেজ খুলতেছে, কারণ অনলাইনের মাধ্যমে সব কিছু মার্কেটিংটা ভালো হয়। তো অনলাইন অফলাইন দুটা মিলিয়েই আমাদের এখানে সবাই কাজ করছে। আপনাকে এখানে যারা আছেন বাংলাদেশের উদ্যোক্তা তারা এক কথায় আইডল, তো সেক্ষেত্রে আপনার যে শুরুটা কেমন ছিল? আমরা জানি সাধারণত নারী উদ্যোক্তাদের শুরুটা খুবই স্মুথ থাকে না, শুরুটা অনেকটা কিন্তু আমরা একটু আপনার শুরুর গল্পটা শুনতে চাই এবং আপনার শুরু থেকে এখন পর্যন্ত আপনার কীভাবে চলছে, সাপোর্টটা কেমন ছিল, শুরুটা কেমন ছিল? থ্যাংক ইউ সো মাচ। শুরুটা আমার কাছে খুব বেশি কঠিন ছিল না, কারণ আমার একটু আগে আঁকি যেটা বলে গেল যে আসলে পরিবার যদি সাপোর্ট করে, বিশেষ করে হাজব্যান্ড, সে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। আমার রিজনে যেমন আমার হাজব্যান্ড এবং আমি, আমার দুজনে আমরা পার্টনার। সো আমরা যখন দুজন ক্রিয়েট করেছি তখন ঘরের কাজটাও দুজন একসাথে করে কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়েছি। আমাদের সব কিছু আমরা প্ল্যান মাফিক কাজ করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ছোট কাজ, বড় কাজ কখনো আলাদা চোখে দেখিনি। আমরা কখনো কেয়ারও করিনি যে আসলে এই কাজটা করলে সমাজ কী করবে, মানুষ কী করবে। আমরা সবসময় লক্ষ্য করেছি আমরা হালাল কিছু করছি না, হারামে দিকে যাচ্ছি না। এই বিষয়টা পাচ্ছি, আমার খুব একটা কষ্ট হয়নি। মাত্র এখন স্টিল মনে করছি 30 বছর কাটিয়ে ফেললাম চোখের পলকে। আল্লাহ রহমতে আমার কাছে রাস্তাটা অনেক সুন্দর ছিল। বর্তমান সময় আমরা যদি বলি 2024 তো আমার সাথে আছে লিজান গ্রুপের ওনার তানিয়া হক শর্মা আপু, দেন হচ্ছে ইটি এঞ্জেলস মেকওভার থেকে ইটি এঞ্জেল, দেন হচ্ছে মালিয়াস ফ্যাশন থেকে মালিয়া, নাতাশা মেকওভার আর্টিস্ট্রি থেকে নাতাশা আপু, এন্ড শাহিদ ফ্যাশন ওয়াল থেকে সাদিয়া, এন্ড ওই পাশে আছে আমার অ্যাডমিন আফরিন কিয়া, এন্ড এই পাশে আছে আমার অ্যাডমিন আমার বড় বোন প্রীতি আক্তার, তারপর আছে আমার বান্ধবী মার্জিয়া লামিয়াস মেকওভার থেকে, তারপর আছে লাকি দাস মেকওভার থেকে লাকি আপু। আচ্ছা সবাই একটু করতালি দিয়ে সবাইকে সম্বোধন করি। সবাই থেকে গেট টুগেদারটা সফল হওয়ার পিছনে ওদেরই সবচেয়ে বড় হাত। আমি একটু খাসছি আর কি। সবাই একটু সামনে তাকাবো। বাবু এই যে চলে আসো, চলে আসো। এটা পরে কিন্তু কেক কাটার পরে আরো মজার খেলা আছে। ইটি এঞ্জেলস মেকওভার থেকে তোমাদের জন্য হেয়ার কাট, মেকওভার, আচ্ছা টিকটকার দেখো ক্রেস্টের নাইচা আচ্ছা সবাই ওকে, এখন ইটি এঞ্জেলস কে আমরা প্রেস দিব। পাশাপাশি ওর আরেকটা পরিচয় আমার বেস্ট ফ্রেন্ড। मैं तेरी आंखों में उदासी कभी देख सकता नहीं, तुझे खुश मैं रखूंगा सुनिया। मैं तेरे होठों पे खामोशी कभी देख सकता नहीं, सारी बातें मैं सुनूंगा सुनिया। तेरे दिल से ना कभी खेलूंगा
दे दूंगा मेरी जान तेरे आपका डीजे let's go. আচ্ছা আপনি আমার জন্য জোরে ঠিক করবেন সবাই
প্রোগ্রাম শেষ, আমরা বসে আছি। এখন আমরাও চলে যাব, লাইট এসি সব বন্ধ হয়ে গেছে, আমরা এখন